সকলকে স্বাগত। আজকে আমরা যে অঙ্কটি দেখব সেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কি বলছে যে Z1 ও Z2 দুটি অশূন্য জটিল রাশি এমন যে মডিউলাস অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মডিউলাস Z1 প্লাস মডিউলাস অফ Z2। তাহলে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 এটার মান কত হবে? এখানে চারটে অপশান দেওয়া আছে। সেই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্ট অপশান দেওয়া আছে -π/2, সেকেন্ড অপশান 0, থার্ড অপশান -π, আর অপশান ডিতে দেওয়া আছে π/2। তাহলে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি। আমাদের যেটি দেওয়া আছে মানে মড অফ Z1 প্লাস Z2 ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2, সেটা আমরা লিখে নেব ফার্স্ট। আমরা তার আগে আমরা লিখে নিয়েছি যেটার মান আমাদের নির্ণয় করতে হবে, মানে আর্গুমেন্ট অফ Z1 মানে আর্গুমেন্ট অফ Z2, এটা আমাদের কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা প্রথম কথা বলে রাখি যে এখানে আমাদের যেহেতু Z1 Z2 দুটো জটিল রাশি, তাহলে Z1 Z2 দুটো জটিল রাশিকে আমরা ধরে নিতে পারি যে Z1 ইকুয়াল টু A প্লাস IB আর Z2 ইকুয়াল টু C প্লাস ID, তাই তো? যে Z1 ইকুয়াল টু ধরি Z1 ইকুয়াল টু A প্লাস IB আর Z2 ইকুয়াল টু C প্লাস ID। তাহলে এখানে আমাদের Z1 প্লাস Z2 আছে। তাহলে Z1 প্লাস Z2 করলে এখানে আমরা কী পাবো? A প্লাস C রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট পাবো I ইন্টু B প্লাস D। তার মানে সেটা যদি এখানে বসিয়ে দিই, নেক্সট লাইনে আমরা লিখতে পারি কি মডিউলাস অফ A প্লাস C প্লাস I ইন্টু B প্লাস D। আর মডিউলাস অফ Z1 এর মান তো A প্লাস IB, Z2 মান হচ্ছে C প্লাস ID, বসে দেওয়া হয়েছে। এখন কোনো জটিল রাশি যদি x প্লাস IY হয় তার মডিউলাস কত হয় আমরা জানি যে √x² প্লাস y²। তার মানে এখানে আমাদের নেক্সট লাইনে লিখে দিতে পারবো কি √A প্লাস C হোল স্কোয়ার প্লাস B প্লাস D হোল স্কোয়ার। আর এটা লিখবো কি এটার জায়গায় √A² প্লাস B², এটার জায়গায় লিখবো √C² প্লাস D²। তাহলে লিখে দিলাম। এখন আমরা কি করব? এখন করব আমরা বর্গ, মানে কি দুই সাইডে আমরা বর্গ করব। দুই সাইডে যদি বর্গ করি তার আগে একটু বলে রাখি যে যেহেতু আমাদের আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 বার করতে হবে, তাহলে এখানে যেহেতু Z1 সমান আমরা A প্লাস IB ধরে নিয়েছি, তাহলে আর্গুমেন্ট অফ Z1 কত হবে? tan ইনভার্স B/A। আর আর্গুমেন্ট অফ Z2 সমান কত হবে? tan ইনভার্স D/C, তাই তো? তাহলে tan ইনভার্স B/A মাইনাস tan ইনভার্স D/C এটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাই এখানে আমাদের যেটা ক্যালকুলেশন করছিলাম দুই সাইডে বর্গ করে দিই, তাহলে বাম দিকের √2 উঠে যাবে, আর এটা হচ্ছে √, উঠে গেলে A² প্লাস B², এটা √2 উঠে যাবে C² প্লাস D² প্লাস 2AB, মানে 2 ইন্টু A² প্লাস B² ইন্টু C² প্লাস D²। মানে যেটা বলছিলাম সেটা আমরা লিখে নিলাম। এই যে √2 উঠে গেল, আর এটা x প্লাস y যদি ধরি তাহলে x² প্লাস y² প্লাস 2xy। এই যে তার মানে হচ্ছে A² প্লাস B², আর এটা হচ্ছে C² প্লাস D², 2 ইন্টু √A² প্লাস B² আর √C² প্লাস D²। তাহলে এখন বাম দিকটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে ভাঙলে কত আসবে? A² প্লাস C² প্লাস 2AC, আর এটাকে ভাঙলে B² প্লাস D² প্লাস 2BD। এখন A² C² B² D², A² C² B² D²। এই যে বাম দিকের A² C² B² D² আর ডান দিকে এই A² B² C² D², এরা কেটে যাচ্ছে। তাহলে বাম দিকে কিন্তু থাকছে অ্যাকচুয়ালি 2AC প্লাস 2BD, আর ডান দিকে থাকবে শুধু এই পার্টটা, তাই তো? তার মানে নেক্সট লাইন আমরা লিখবো 2AC প্লাস 2BD ইকুয়াল টু √, মানে 2 ইন্টু A² প্লাস B² ইন্টু C² প্লাস D²। দুই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে দুই সাইডে। তারপর আমরা বর্গ করব, তাহলে দুই সাইডে 2 কাটাকুটি হয়ে যাওয়ার পরে যদি বর্গ করি তাহলে বাম দিকে থাকবে AC প্লাস BD হোল স্কোয়ার, আর ডান দিকে √গুলো উঠে যাবে, তাই তো? মানে A² প্লাস B² ইন্টু C² প্লাস D²। তাহলে এখন আমরা গুণ করি, বাম দিকটাকে যদি ক্যালকুলেশন করি মানে বর্গটাকে, তাহলে AC হোল স্কোয়ার মানে A² C² প্লাস BD হোল স্কোয়ার মানে B² D² প্লাস 2 ইন্টু AC ইন্টু BD, আর ডান দিকটাকে গুণ করলে A², এই যে A² C² A² D² B² C² B² D², সেটাই কিন্তু এখানে লেখা আছে। তাহলে এখন দেখতে পাচ্ছি বাম দিক এবং ডান দিক থেকে কাটাকুটি হয়ে যাচ্ছে কিন্তু A² C² আর B² D², তাই তো? এই যে A² C² আর এই লাস্টের B² D²টা বাম দিকের A² C² B² D² সাথে কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2AC BD এটাকে আমরা ডান দিকে নিয়ে নেব। ডান দিকে থাকছে কিন্তু এই দুটো পদ, মানে A² D² আর B² C²। তাহলে A² D² প্লাস B² C² মাইনাস ওই 2AC BD যেটা ছিল সেটাকে আমরা এইভাবে লিখলাম 2AD ইন্টু BC লিখতেই পারি। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু যে A² D² মানে কি AD তার হোল স্কোয়ার, B² C² মানে কি BC তার হোল স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি x² প্লাস y² মাইনাস 2xy এই ফর্মে আছে।
তার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে এখান থেকে আমরা নেক্সট লাইনে কিন্তু লিখে দিতে পারি যে এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার। তার মানে এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, তার মানে এডি ইকুয়াল টু বিসি। তাহলে এডি ইকুয়াল টু বিসি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে বি বাই এ ইকুয়াল টু ডি বাই সি। কোনাকুনি গুণ করলে আগের লাইন চলে আসছে আমাদের, এডি ইকুয়াল টু বিসি। এখন দুই সাইডে যদি আমরা ট্যান ইনভার্স নিই, তাহলে ট্যান ইনভার্স বি বাই এ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডি বাই সি। আমরা একদম শুরুতেই বলে রেখেছিলাম যখন আমরা জেড অন সমান ধরে নিয়েছিলাম এ প্লাস আইবি, সেখান থেকে আর্গুমেন্ট অফ জেড অন কত হচ্ছিল, ট্যান ইনভার্স বি বাই এ। তার মানে আমাদের বাম দিকটা এটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অন। আর যেটা আমরা জেড টু ইকুয়াল টু সি প্লাস আইডি ধরে নিয়েছিলাম, সেখানে আমরা আর্গুমেন্ট অফ জেড টু কত, ট্যান ইনভার্স ডি বাই সি। তাহলে আর্গুমেন্ট অফ জেড অন ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড টু, তাই তো? তাহলে বাম দিকে আনলে কি আর্গুমেন্ট অফ জেড অন মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু ইকুয়াল টু 0। তার মানে এটা আমাদের কিন্তু ক্যালকুলেশনটা হয়ে গেল, যেটা আমাদের নির্ণয় করতে হবে যে আর্গুমেন্ট অফ জেড অন মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু। তাহলে এই 0 অপশানটা কোন অপশানে ছিল, অপশান বিতে ছিল। মানে কিন্তু আমাদের অপশান বিতে হচ্ছে কারেক্ট। মানে আমরা যে অঙ্কটি দেখছিলাম যে সেই অঙ্কটি কিন্তু খুব সহজে এবং সুন্দর চটপট অঙ্কটি করে ফেললাম। অঙ্কটি এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।